হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজ কিন্তু নিয়ে এসেছি একটা জমজমাট রান্না, একদম বিয়েবাড়ির স্টাইলে পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছের তেল ঝাল রান্না করতে গেলে পারফেক্টলি একবার আমার ভিডিওটি অবশ্যই তোমাদের দেখতে হবে। আর কিছু টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই কিন্তু পাবদা মাছটা ধুয়ে পরিষ্কার করে 15 মিনিটের জন্য লবণ হলুদ মাখিয়ে নিতে পারো। তোমরা চাইলে অবশ্যই একটু তেলও অ্যাড করতে পারো। আজ কিন্তু বর নিয়ে এসছে পাবদা মাছ, তো এনেই বলল কি রান্না করবে দেখো। আমি ভেবেই নিলাম তেল ঝালটা রান্না করি। তেল ঝাল রান্না করতে কিন্তু একটু তেল বেশি লাগতেই পারে। আর এখানে কিন্তু আমাদের তেলটা একদম খাঁটি। আমরা কিন্তু সর্ষে ভাঙিয়ে তেল বানিয়ে তারপরে খাই। প্রথম টিপসটা হলো, তোমরা তেলটা খুব ভালো করে গরম করে নেবে আর একটু লবণ অ্যাড করে দেবে। লবণটা যখন ব্লিন হয়ে যাবে তখনই কিন্তু মাছটা ছাড়বে। আর এখানে কিন্তু একটা পেস্ট তৈরি করব। পেস্টটা তৈরি করার জন্য কিন্তু নিয়েছি কালো সর্ষে আর পোস্ত, কিছুটা কাঁচা লঙ্কা। আর এখানে কিন্তু তোমরা সাদা সর্ষেও ইউজ করতে পারো। আমার ঘরে সাদা সর্ষে ছিল না, সেজন্য কিন্তু আমি অ্যাড করতে পারিনি। আর তোমরা চাইলে কিন্তু কাজু বাদামও অ্যাড করতে পারো। আমি কিন্তু কাজু বাদামটা খুব ভালো পছন্দ করি, সেজন্য আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে একটা টমেটোও পেস্ট করে নিতে হবে। এই মাছটা যেহেতু শৌখিন মাছ, ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে। আর আমাদের বাড়িতে মাছটা একটু বেশি ভাজা খায়, সেজন্য আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আর একটু কম ভাজতে পারো। আমি কিন্তু ভাজা মাছের তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আদা পেস্ট করে রেখেছিলাম, আদা পেস্টটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আদার কাঁচা গন্ধটা গেলে তারপর কিন্তু আমি লবণ হলুদটা অ্যাড করব। আর এটা হলো দ্বিতীয় টিপস। লবণ হলুদ অ্যাড করলে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। আর এই মশলা কষানোর সময়ই অ্যাড করতে হবে। আর এখানে টমেটো পেস্টটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর তৃতীয় টিপসটা হলো, টমেটো কিন্তু ভালোভাবে কষাতে হবে। এখানে কিন্তু টমেটোটা খুব ভালো করে কষানো না হলে বিয়েবাড়ির মতন এই দারুণ ফ্লেভারটা কিন্তু একদমই আসবে না। এবার কিন্তু মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। তারপর কিন্তু আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোটা কিন্তু আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানেও তেলটা ভালোভাবে ছেড়ে আসবে, তখনই কিন্তু জল অ্যাড করতে হবে। আর আমি কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে নিয়েছি। তোমরা মাছ কম বেশি হিসাবে পরিমাণ মতো জল অ্যাড করে নিও। আর পরের টিপসটা হলো, এখানে ঝোলটাও কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর মাছটা যেহেতু ভাজা, এখানে 15 মিনিট ধরে জাল করলেই হয়ে যাবে তোমার রান্না। আমি কিন্তু মাছটা আর ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর তারপর টমেটো একটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি অ্যাড করে নেব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা অ্যাড করার পর কিন্তু একদমই জাল দেওয়া যাবে না, একদম লো ফ্লেমে রেখে একটু ঢেকে রাখলেই তোমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমারও কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেবার পালা। আর এর মধ্যে কিন্তু তোমরা লবণটা টেস্ট করে নিও অবশ্যই। আর তোমরা এখানে চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো। যেহেতু আমাদের বাড়ি চিনিটা অত ভালো খায় না, সেজন্য কিন্তু আমি চিনিটা অ্যাড করলাম না। এখানে লাস্টের টিপসটা হলো, তুমি যদি একটু চিনি অ্যাড করো তাহলে কিন্তু রান্নাটা সব দিক দিয়ে পারফেক্ট হবে। আমি এখানে চিনিটা অ্যাড করলাম না, কারণ এখানে আমার প্রবলেম আছে তাই। না হলে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করতেই পারি। এবার কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আমার রান্নায় তেমন কিন্তু তেল ভাসে না। আজকে যেহেতু তেল ঝাল, সেজন্য কিন্তু একটু তেল ভাসবেই। কড়াইতে কিন্তু রেস্টের জন্য আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ মজা। আর টেস্ট হয়েছিল কেমন সেটা তো অবশ্যই খেয়ে দেখতে হবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার রান্নাটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।
আমার বাড়ির প্রত্যেকের কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ হয়েছে। আর এই দেখো আমার মেয়েকে এখন খেতে দিচ্ছি, অদ্রিতা খেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। তোমরা ততক্ষণ পর্যন্ত অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।